আমি যেটি বলতে চাইছি যে বর্তমান সময়ে ঔষধের দাম কিন্তু হু হু করে বেড়েই যাচ্ছে। তো প্রচুর ফার্মেসি হচ্ছে এবং মানুষের রোগ ব্যাধি কিন্তু বাড়ছে, কমছে না। মানুষ বাড়ছে, শিশু বাড়ছে। তো সুতরাং শিশু হওয়ার আগে ওষুধ লাগছে এবং শিশু হওয়ার পরবর্তীতেও শিশুর জন্যে এবং মায়ের জন্য ওষুধ লাগছে। আমি যেটা বলতে চাইছি যে বিগত দিনে খবরে আমরা দেখতাম স্বাস্থ্যকেন্দ্রের কথা, কিন্তু এখন বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রের কথা খুব একটা দেখতে পাই না। আমার পিতা আমি পূর্ব বর্ধমান থেকে বলছি, একজন সাধারণ মানুষ। তো স্বাস্থ্যকেন্দ্রের কর্মী ছিলেন আমার পিতা, স্টেট গভর্নমেন্টের। তো বলছি যে এখন স্বাস্থ্যকেন্দ্রের উপর বিশ্বাস মনে হয় যেন হারিয়ে ফেলছেন মানুষ। হসপিটালে চলে যাচ্ছেন, বেসরকারি নার্সিংহোমে চলে যাচ্ছেন। এবং স্বাস্থ্যকেন্দ্রে এবং সরকারি হসপিটালে আমি একদম প্রত্যক্ষদর্শী, আমার মায়ের কথা বলছি, লাইনে দাঁড়িয়ে 2 টাকার টিকিট কেটে ওষুধ পাওয়া যায়, খুব ভালো ওষুধ। কিন্তু অনেক সময় আগে জানা যেত যে এক্সপায়ারি ডেট পেরিয়ে যায়। তো রোগী যদি না যায়, রোগ রোগের জন্য রোগী যদি না যায় তাহলে তো চলেই যাবে, ওষুধ এক্সপায়ারি ডেট পেরিয়ে যাবে, একটি কথা। এবং আরেকটি বিষয় যেটি বলতে চাইছি যে যে সরকারি ওষুধ কিন্তু খুব ভালো, অল্পতে কাজ করে। আমাকে অনেক অনেক টাকার ঔষধ কিনতে হয় না। কিন্তু সরকারি ওষুধ যদি আরও বেটার হয় তাহলে কিন্তু উপকার হবে মানুষের। অল্প ওষুধেই কিন্তু খুব ভালো কাজ করে, আমি বলছি। তো খুব ভালো, এবং রোগী যদি না যায় স্বাস্থ্যকেন্দ্রের কথা আর কিন্তু আসে না, চট করে দেখতে পাওয়া যায় না কেমন আছে স্বাস্থ্যকেন্দ্রগুলি। তো যদি ওষুধ আরও ভালো হয়, মানুষ যদি বিশ্বাসী হয়ে পড়ে, রোগ যদি সারে, মানুষ যাবে, এক্সপায়ারি ডেটও পেরোবে না ঔষধের। সেটাই বলতে চাইছি আমি। ধন্যবাদ।